যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এ যুদ্ধের কোনো শেষ নেই। আজকে ভেবেছি ছাতা কিনতে যাব, জানি না যেতে পারবো কিনা। ভেবেছি যে ছাতা কিনতে যাব। যেতে পারবো কিনা সেটাই হলো কথা। আর কালকে ওর বাবা কেক এনেছিল, সেই কেক আর কলাই দিয়েছি। আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা লাগলে কীরকম শরীরটা খারাপ করে লাগে বুঝতে পারো। আমার সেই অবস্থা, সকালে উঠতে ইচ্ছা করেনি, কোনো রকমে উঠে ময়লা ফেলার গাড়ি না হলে চলে যাবে, ময়লাটা দিয়ে এলাম, দিয়ে এসে শুয়েছিলাম। তারপর ভাবলাম একটা শর্টস বানাই, এটা শর্টস বানালাম। চলো রেডি হয়ে গেছি। আই কার্ড ওরকম করে না, আই কার্ডটা ঠিক করে পড়ো পড়ো। এ কি আই কার্ডটা ঠিক করে পড়ো, দেখেছো? চুল ফুল কিচ্ছু আসেনি। তোর বাবা রেডি হয়েছে? হ্যাঁ কি করে কি করে চুকুট? খাবার হয়ে গেছে তো, ভাত হলেই তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ তুমি তেলের প্যাকেটটা কালকে ওইখানে ওইটা ঘুষের মধ্যে রেখে চলে গেছে। আমি বাটির মধ্যে রেখেছি। এটা খোলো, এটা খোলো, এটা খোলো, কোনটা? এটা খোলো, দেখতে পাবে। বাড়িটা দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, বাটির মধ্যেই রেখে দিচ্ছি। ছোলা ভাজবে নাকি? না না, ওই তরকারি খেতে। এই দেখো এরকম ঢুকে যাচ্ছে। তিনটে ফুল ফুটেছে দেখো, কোনো ফুলই ফুটছে না। এইখানে একটা হলুদ জবা ফোটে, ফুটছে না। তারপরে এইখানে বড় সেই লাল জবা ফোটে, সেটাও ফুটছে না। জানি না কি ব্যাপার, সব সবুজের মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে। এই দেখো কি বড় বড় টব কিনেছে, এ দেখো এই টবের শাড়ি। এ পেছনটা আগে না খুব পরিষ্কার ছিল, আর কি অবস্থা দেখো। এই দেখো এখানে কতগুলো টব কিনেছে, কি গাছ ভগবান জানে লাগাবে। এখানে টব, আমিও পেছনটা খুব একটা আশা হয় না। এই যে এখানেও টব, এই যে টব, এসব হলো গাড়ি। একটা বুলেট, এই একটা বুলেট, একটা স্কুটিও ছিল। যাই না জায়গাটা কবে পরিষ্কার হবে। গেটটা বন্ধ করে দিই, না হলে চকো আবার বেরিয়ে যাবে, এখানে দাঁড়িয়ে থাকবে। গেটটা দিয়ে দিই। রান্নাঘরে সোজাসুজি ঘরে ঢুকে যাওয়া যায়, একটুখানি হলেও কিন্তু তোমাদের আমি একটু হোম টুর দিলাম। এই দেখো এটা বন্ধ, কারণ চকো এখান দিয়ে বেরিয়ে যেতে পারে, আর ওই যে জায়গাটা দিয়ে বেরিয়ে যেতে পারে, এটা বন্ধ। চলো খুলি। আমগুলো নরম হয়ে গেছে বলে এই 7 টাকায় দিয়ে দিয়েছি, সবগুলোই খারাপ হয়ে গেছে। কি করবে আমগুলো? চাটনি করবো আর কি।
এত চাটনি কে খাবে? আমি দাদাই খাবে। নরম হয়ে গেল না, এরপর খাবেই না। দেখো কটা লুচি আছে, তারপর সেই দিকে কাটা হবে। সকালে সেই চা বিস্কুট খেয়েছি তো, আর সেরকম কিছু খাওয়া হয়নি। এবার চান করে জানি না খাওয়ার টাইম পাবো কিনা। আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো না, আমি তোমাদের দেখাতাম কি কি কাজ করলাম আমি। ও এর মধ্যে আবার মুড়ি দিতে এলো। অনেকেই ভাবে রান্নার লোক আছে, কাজের লোক আছে, আবার কিসের কাজ, যে কত কাজ থাকে চিন্তার বাইরে। এখনও জামা কাপড়গুলো ঢোকানো হয়নি। স্কুল থেকে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো ঢোকাবো, তার আগে ছেলের স্কুলের ড্রেসগুলো কাচতে হবে। এগুলো পর পর কাজ। এই যে বিছানাটা, এই যে সুন্দরভাবে ঘরটা গোছানো দেখলে ছেলে ঢুকবে সব লগ্ন ভালো। যাই হোক, এখন চান করব, চান করে দেখি খাওয়ার সময় হয় নাকি, খেয়ে বেরোবো। চলো। ঘড়ি যেন বলছে তুই আমার থেকে আগে যাবি, হতে পারে না। এই দেখলাম 14 হয়ে গেছে 22। মানে এত রোদ উঠেছে। এখনো ছাতা খুলি, ছাতা খুলে ফোন করা যায় না। আসলে হয়েছে কি, ওদের এখন না মানে ছুটির টাইমটা এগিয়ে এসছে, 11:30 হয়ে গেছে। এবার সবসময় যে 11:30টায় মা বাবারা নিতে আসছে তা না, কিন্তু 28 দিন আনাজের মা চলে যায়, ওই জন্য মাথা এত খারাপ হয়ে গেছে। কালকেই কলা কিনলাম, আবার আমি কলাকে রাখতে যাচ্ছি, তাও আবার এই সময় মাথা পুরো গেছে। রাস্তায় রাস্তায় লোক থাকতো না আগে, আর এত লোক। চলো আমি এগোই। আজকে একটা অন্য পার্কে যাব, বেরিয়েছি অনেকক্ষণ। এই রাস্তাটা দিয়ে বহুদিন বাদে যাচ্ছি আবার। আগে খুব যাওয়া হতো ওই রাস্তা দিয়ে। ওই যে দিদির বাড়ি যাই, ওই দিদির বাড়িতে বাড়ি ছিল এখানে, বাপের বাড়ি। তো আমাদের তো মর্নিং ওয়াক থেকে আলাপ ওই দিদির সাথে, 18-19 বছর হয়ে গেল। ওই তখন আমরা সবাই এদিক দিয়ে ফিরতাম, যে যার বাড়িতে ঢুকে পড়তো। বেশিরভাগ গাড়ি এখানে ছিল। হ্যাঁ, আর এই বাচ্চা কাচ্চা হওয়ার পর জেনেছি এখানে পার্ক, ওখানে এটা জানতাম, এটা তো আমি হাঁটতাম। এই যে বড় পার্কে যাই, ওটা তো হাঁটতামই। আর ছোটো পার্কে এখন বাচ্চাটার জন্য হাঁটতে যাই, ওকে নজর রাখা যায় বলে। বাবা মাথাটা কালার করতে হবে। চলো যাই, গিয়ে দেখাতে। কি সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, দেখো। কিন্তু এটা কি হয়েছে, কোনো কিছু অফিস মনে হচ্ছে, আজকেই ওপেনিং হয়েছে, জানি না, ঢুকে তো পড়েছি। তো ওটা হলো একটা প্রমোটারি অফিস। ঠাকুরের প্রসাদ পেলাম, এই ভাইগুলো এখানে খেলা করছে, ওই ভাইগুলো জল দিল, খেলাম। ও বাবা, মানে
দোকানটা আজকে মানে বিজনেসটা বোধহয় দোকানটা আজকেই উদ্বোধন হয়েছে, সব সাজানো দেখলে। তো বেরিয়ে এসে ভোলানাথের প্রসাদ দিল, ভালোই হলো আজকে, ভালোই ঘুরলাম। দেখলাম এখানে একটা দোকান হয়েছে অরুণ আইসক্রিম, এই যে ছেলে খাচ্ছে। খুলে দেখো, খুলে দেখো। গোল করে টাকা আধ ঘন্টা হয়ে গেছে, ফিরে গেছি। এত গরম, বাপ রে বাপ রে বাপ, মানে শরীর প্রচণ্ড খারাপ লাগছে। আর এই যে দুপুরবেলাটা তোমাদের দেখালাম যে বাসি লুচি ফুচি ছিল, সেগুলোই দুপুরবেলা হয়েছে। তো এখন নিয়ে বসে পড়েছি ছোলা, গাজর টাজর, আলু, পেঁয়াজ টিয়াজ দিয়ে বাকি একটা মুড়ি। আমি ভাবলাম ও খাবে, ও দেখো পাটিও এনেছিলাম এই যে, বাট খেলো না, ওই জন্যই 2 চামচ। এবার আমি খাই। চলো, টাটা কর, টাটা কর।